আসসালামু আলাইকুম। বিশ্ব রাজনীতি এক চলছে এক অন্যরকম পরিস্থিতি, যেখানে ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে যে আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি তিনি আবার দখল নিতে চাই, বা আফগানিস্তানের কাছ থেকে নিয়ে তিনি সেখানে যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটি গড়তে চায়, এবং যা থেকে তিনি পুরা দক্ষিণ এশিয়ার নিয়ন্ত্রণ নিতে চায়, বা বিশেষ করে চীনের উপরে তিনি নজরদারি করতে চায়। কিন্তু আসলে কি তাই? চলুন তাহলে পুরা বিশ্ব রাজনীতির বর্তমান পরিবেশ পরিস্থিতি একটু নিয়ে আলোচনা করা যাক। সম্প্রতি পাকিস্তান এবং সৌদি আরবের ভিতরে বেশ বড় ধরনের একটি চুক্তি হয়, যে চুক্তিতে বলা হয়েছে যে পাকিস্তান এবং সৌদি আরবের দুজনের সামরিক একটি চুক্তি থাকবে, যেখানে দুই দেশের ভূখণ্ডে যদি অন্য কোনো দেশ আক্রমণ করে তাহলে ভেবে নেওয়া হবে যে দুই দেশের উপরে আক্রমণ করা হয়েছে, এবং এই দুই দেশ মিলে তাদের প্রতিপক্ষ হয়ে লড়বে সেই দেশের সাথে। আর পাকিস্তান বা সৌদি আরব যে দেশের উপরে আক্রমণ হোক না কেন, দুই দেশ একসাথে লড়বে। তবে এখানে কথা হচ্ছে, পাকিস্তানের আছে অন্যরকম সেনাবাহিনী সহ পরমাণু অস্ত্র বা ডিফেন্স শক্তি, এবং সৌদি আরবের আছে অন্যদিকে 74 থেকে 78 বিলিয়ন ডলার সামরিক বাজেট। তো বুঝতে পারছেন যে এর থেকে পাকিস্তান কতটা বেনিফিটেড হবে, বা পাকিস্তানের যে অর্থনীতি সেখান থেকে সৌদির সাথে এমন চুক্তি পুরো বিশ্বকে একটু ঘুরিয়ে দিয়েছে। অন্যদিকে পাকিস্তান যখন সৌদি আরবের সাথে এমন চুক্তি করছে, তখন এর ভিতরে বলেও দিয়েছে যে সৌদির সাথে পাকিস্তানের খালি সামরিক এ চুক্তি না, পরমাণু চুক্তিও আছে। সুতরাং তাদের পরমাণু যে ফ্যাসিলিটিসটা তারা সৌদি আরবকেই দেবে। সুতরাং মধ্যপ্রাচ্যের একটা যে পাওয়ার সামঞ্জস্যতা একটা অন্যরকম পর্যায়ে চলে গেছে। তবে আমেরিকা এত কিছু দেখার পরেও চুপ ছিল, কিন্তু হঠাৎ করে জানা গেল যে আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি দখল নিতে চাই আমেরিকা। তবে পাকিস্তান এখানে কি পদক্ষেপ নেবে? যতদূর ধারণা করা হচ্ছে যে পাকিস্তান এখানে কোনো পদক্ষেপ না নেয়, আর এই বিমান ঘাঁটি যদি দখলই করে নেয় যুক্তরাষ্ট্র, তাহলে সেটা হবে পাকিস্তানের জন্য সব থেকে ভয়াবহ ব্যাপার। যদি আপনি চিন্তা করেন কেন কেন তাহলে একটাই কথা থাকবে যে চীনের উপরে নজরদারি করার মতো ওই একটা বিমান ঘাঁটিও যথেষ্ট না। বা যদি নেতানিয়াহু তিনি ইতিপূর্বে ঘোষণা দিয়েছে যে ইরানের পরে তিনি পাকিস্তানকে সাহায্য করবেন, এবং তাদের কাছে পরমাণু থাকতে পারবে না, বিকজ সেটা একটা মুসলিম কান্ট্রি। সুতরাং মুসলিম কান্ট্রির কাছ থেকে যদি পরমাণু অস্ত্র ছিনাই নিতে হয়, তাহলে পাকিস্তানকে ধ্বংস করতে হবে, এবং পাকিস্তানকে ধ্বংস করতে গেলে কখনোই ইসরায়েল থেকে সরাসরি আঘাত আনা যাবে না। যদি বাগরাম বিমান ঘাঁটি তাদের দখলে আসে তাহলে সেটা সম্ভব। কিন্তু প্রশ্ন হতে পারে যে যুক্তরাষ্ট্রের সাথে তো পাকিস্তানের খুবই ভালো সম্পর্ক, কিন্তু কথা হচ্ছে ভালো সম্পর্কে থাকতেই পারে, তবে মনে রাখবেন যুক্তরাষ্ট্রের কূটনীতি সবসময় এক অন্যরকম লেভেলে, যে তারা তাদের স্বার্থ তারা কিছুই বোঝে না, এবং পাকিস্তানের সাথে এত ভালো সম্পর্ক থাকার পরেও তারা যে কোনো মুহূর্তে চোখ পাল্টে দিতে পারে, এটা অসম্ভব কিছুই না। সুতরাং মুসলিমদের বিরুদ্ধে যত অপকর্ম তারা করবে, এজন্য কার সাথে ভালো সম্পর্ক কার সাথে খারাপ সম্পর্ক এটা তাদের দেখার বিষয় না। তো পাকিস্তান থেকে এই পরমাণু অস্ত্র সরানোর একটা বড় মিশন হতে পারে বাগরাম বিমান ঘাঁটি নিয়ে। তবে কথা হচ্ছে আফগানিস্তানের কাছ থেকে কি তারা নিতে পারবে যতই ট্রাম্প পাগলামি করুক? উত্তর হচ্ছে খুবই সহজ হবে না, এবং খুবই কঠিন। হ্যাঁ, বলতে পারেন খুবই কঠিন, কারণ আফগানিস্তানের কাছ থেকে যদি এটা তারা দখলে নেয়, তাহলে এটা হবে একটা উপনিবেশ, একটা ল, যেটা কখনোই জাতীয় সংঘ কখনোই মেনে নেবে না। যদি বলতে পারেন যে জাতীয় সংঘ তো আসলে নামমাত্র, আমেরিকা যেটাই বলে সেটাই হয়, অবশ্য কথা সত্য, কিন্তু এই যে নীতি বা ট্রাম্প যে চাওয়া, এই চাওয়া কখনোই আমেরিকানদের নীতিতে যায় না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন হিটলারকে হারানো হয়, তখন আমেরিকার একটা চুক্তি ছিল যে ইংল্যান্ডের কাছে বা রাশিয়াদের কাছে, যে পুরা বিশ্বে যত তাদের কলোনি আছে সবকিছু কলোনিকে স্বাধীনতা দিয়ে দিতে হবে, এই কলোনি রাখা যাবে না। কারণ ইংল্যান্ডের কলোনি ছিল এই যুক্তরাষ্ট্র, এবং তারা কলোনির যে কি স্বাদ তারা হাড়ে হাড়ে বোঝে, এজন্য ম্যাক্সিমাম আমেরিকানরা এই কলোনির বিরুদ্ধে। সুতরাং যদি ডোনাল্ড ট্রাম্প তার ইতিহাস বলে এই বাগরাম বিমান ঘাঁটি দখলে নিতে চায়, বা আফগানিস্তানের উপরে আবার নতুন করে একটা যুদ্ধ চাপিয়ে দিতে চায়, তাহলে আমি মনে করব এটা খুবই ভুল সিদ্ধান্ত হবে। তবে এখন পাকিস্তানকে খুব সাবধানে এবং ঠান্ডা মাথায় সামনে এগোতে হবে। তবে দেখা যাক বিশ্ব রাজনীতিতে নতুন কি ঘটতে যাচ্ছে।